একটা অচেনা শহর, একদল অচেনা মানুষের ভিড়ে যখন প্রায় শ্বাস হারাতে বসেছি আমি, তখন হঠাৎই ধূমকেতুর মতো আমার জীবনে এন্ট্রি নিলি তুই। একটা পাগলাটে চঞ্চল মেয়েকে ভীষণ আপন করে নিলি তুই। একে অপরের দুঃখে কাঁধে মাথা রেখে কান্না করা হোক, কিংবা পৃথিবী শুদ্ধ লোকের গসিপ শুনে হাসি, আর ভীষণ অগোছলা অবস্থাতেও তুই আমাকে বলতে শিখালি তুই তোর জায়গা থেকে সবকিছুতেই পারফেক্ট। যেদিন থেকে আমার তোর সাথে পরিচয়, প্রথম দিন থেকে আমি শুধু পাগলামি 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 ছাড়া আর কিছুই করিনি। আমার ছোটখাটো দুষ্টামি থেকে খুব বড় কথাতেও কখনো তুই রাগ করিসনি। যখনই মন খারাপ করি বলো যে থাক, ঠিক হয়ে যাবে। কখনো কখনো আমার মনে হয় তুই আমার বড় বোনের মতো। কিছুতেই তুই আমাকে আগলে রাখার অনেক ট্রাই করিস। ইভেন আমার প্রত্যেকটা কথার খুবই প্রায়োরিটি দিস। ওই যে যখন আমরা একসাথে হই ঘরের একটা কোণে, আমি তুই আমাদের অজস্র গল্প থাকে। একজনকে যখন এই কথাগুলো শেয়ার করতে পারি, তখনই মনে হয় যে না, এখন একটু হালকা হয়েছি। আজকের লাইনগুলো আসলে প্রথম থেকেই তোকে নিয়ে শুরু করা। যাই হোক, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন, কারো যাতে নজর না পড়ে আমাদের ফ্রেন্ডশিপের উপরে। আপনাদের সবাইকে তো বলেছিলাম ঢাকায় যেহেতু গিয়েছি ভিডিওটা 2 পার্টে আসবে, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। এই দিন আমরা গিয়েছিলাম দ্য বুফে স্টোরিজে। যারা রিসেন্ট এর মধ্যে আমার ফেসবুক পেজে পোস্ট দেখেছেন তারা অবশ্যই আশা করছি নুহাস ভাইয়ার নামটা দেখেছেন বা শুনেছেন। 12 তারিখ শিশির বার্থডে ছিল। আমি ছিলাম ঢাকায় একটা জায়গায়, শিশির ছিল আরেকটা জায়গায়। আমি তাকে গিফট দিলেও তার জন্য কোনো কিছুই করতে পারিনি। 13 সেপ্টেম্বর আমাদের নুহাস ভাইয়ের সাথে প্রথম দেখা হয়েছে। হুট করে ভাইয়া এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিল শিশিরকে, যেটা আমার করার কথা ছিল সেটা ভাইয়া করেছে এইবার। যাই হোক, এরপর সবাই মিলে কেকটা কাটছিলাম আমরা। নুহাস ভাইয়ার সাথেও কিন্তু আমাদের হুট করে পরিচয়, আর হুট করে পরিচয় হওয়া মানুষগুলোর সাথে সম্পর্কটাই অন্যরকম। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি। ওয়েলকাম টু ঢাকা গাইস। এখানে বলে লাভ আছে? এটা যাওয়ার সময় গেছে আর এখন ওয়েলকাম টু ঢাকা না? কে বুঝবে, পাগল। যেহেতু আমি ঢাকার কোনো কিছুই চিনি না, তাপসিন আমাকে হেঁটে হেঁটে দেখাচ্ছিল আর বলছিল এখানে কেকটা নাকি ওর আব্বুর অনেক পছন্দের ছিল। এই দেয়ালের আর্টটা দেখার পর থেকে আমার মাথায় শুধু এটাই ঘুরে, ওই পকি না প্লিজ। যাই হোক, এরপর আমরা চলে আসি সবাই মিলে চা খাওয়ার জন্য। উনি হচ্ছে ফয়সাল ভাইয়া, শিশিরের কাজিন। ভাইয়া যেহেতু ঢাকা, তো ভাইয়ার সাথেও দেখা হয়ে গেল সেই দিন। আমার মতো কে কে আছেন যাদের চা ছাড়া একদমই চলে না? চা খেলে যে পরিমাণ একটা রিফ্রেশমেন্ট আসে ভাই, এটা আসলে বোঝানোর মতো না। এই জিনিসটা নাকি তাপসিনের এত পছন্দ, সে আমাকে টেস্ট করাবে। যখন খাইলাম আমার একটু ভালো লাগে নাই। যারা ঢাকার আছেন, ঢাকাই আছেন, তারা আমাকে পিটাবেন আমি জানি, বাট পার্সোনালি এই জিনিসটা আমার একদমই পছন্দ হয় না। এবার শুধু খাওয়ার উপরে ছিলাম। আমি অনেক ট্রাই করেছি সবগুলা ক্লিপ দেওয়ার, বাট সবগুলা দিতে পারি নাই। ধন্যবাদ আখির, রুকাইয়া, শাপলা, ফারিয়া, তোমাদের সবাইকে। সবার কারণে আসলে এবার ঢাকা আমার কাছে এত ভালো লেগেছে। যাদের নাম নিয়েছে ওরা সবাই তাপসিনের ফ্রেন্ড। ওদের সবার সাথে একটা গেট টুগেদার করেছিল তাপসিন, যেখানে অনেক অনেক ক্লিপ আমার কাছে আছে, বাট আমি ওটা দিতে পারবো না। এই জন্য এই ভিডিওতে তোমাদের সবাইকে থ্যাংক ইউ দিয়ে দিলাম। সবাইকে নোয়াখালী আসার দাওয়াত রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার পেজে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।